বুয়েটে নাসিরুদ্দিন পাটোয়ারির উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে বুয়েট শহীদ মিনারের সামনে জড়ো হয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তারাবিহের নামাজ আদায়ের জন্য বুয়েট কেন্দ্রীয় মসজিদে গেলে নামাজ শেষে তার উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। শিক্ষার্থীদের ভাষ্য, বুয়েটকে অরাজনৈতিক ক্যাম্পাস হিসেবে ধরে রাখার যে ঐতিহাসিক অঙ্গীকার, এই ঘটনা তার পরিপন্থী। সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে শিক্ষার্থীরা বলেন, এই ক্যাম্পাস আমরা সহজে পাইনি। আবরার ফাহাদ ও সাবেকুন নাহার সনির মতো মেধাবী শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে। তারা স্পষ্ট করে জানিয়ে দেন, কোনো রাজনৈতিক পরিচয় বা দলের ব্যানারে ক্যাম্পাস ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রলীগের হাতে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, নামাজ পড়তে আসা সমস্যা নয়, কিন্তু নামাজের পর স্লোগান বা রাজনৈতিক কর্মসূচি অন্যত্রও করা যেত। এই ক্যাম্পাস দুটো জীবনের বিনিময়ে অরাজনৈতিক হয়েছে। অভিযোগের জবাবে ফেসবুক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের আমন্ত্রণে তারাবিহ পড়তে গিয়েছিলেন এবং তাকে জানানো হলে কোনো বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নেন। নামাজ শেষে তিনি কেবল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। বাইরে বের হওয়ার পর কেউ স্লোগান দিলে তিনি নিজেই তা থামিয়ে দেন বলেও উল্লেখ করেন। তবে শিক্ষার্থীরা বলছেন, বিষয়টি শুধু একটি স্লোগানের নয়, এটি বুয়েটের নীতিগত অবস্থান ও অতীতের ত্যাগের প্রশ্ন। ক্যাম্পাসের পরিবেশ অরাজনৈতিক রাখার দাবিতে তারা সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন। এই ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে, বুয়েট কি আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে, নাকি শিক্ষার্থীদের দৃঢ় অবস্থানই নির্ধারণ করবে ভবিষ্যতের পথ?